হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ছাদে এলাম এখন। এই যে গাছগুলো দিদির বাড়ি থেকে এনেছিলাম, সেগুলোর ব্যবস্থা করতে হবে, কিন্তু এখন আমি জানি না পারবো কি না। সব আপাতত এগুলো একটু মাটি থেকে চেষ্টা করি রেডি করার। আর একটু আমার গাছগুলোকেও দেখি, এগুলোতে ফুল নেই কেন? আমি ছিলাম না বলে কি ফুলও নেই? আমার ফুল নেই। এটাতে দুটো আছে, এটাতেও বিশেষ নেই। একটা টব উল্টে আছে। ভেন্ডি হয়েছে দেখো, একটা ভেঙে নেব, রাখবো না। এটাও বড় হয়েছে, দুটো। ও বাবা, এই ভেন্ডিটা কত বড় হয়েছে! বাবা দেখেই নি, মনে এটাকে শক্ত হয়েছে না নরম আছে। দুটো। এই পুচকুটা তোলা যাবে না, আর নেই না, আপাতত আর নেই। তিনটে তোমাদেরকে দেখিয়েছিলাম বেগুনটা, এই দেখো। জানি না এটা শক্ত হয়ে গেছে না কি হয়েছে, ভগবান জানে। ঘাস সবেতেই ঘাস, এই ঘাসগুলো শক্ত ঘাস, কি বলবো। এই যে লঙ্কাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম না, দেখি সলিড হয়েছে কিনা। কত লঙ্কা দেখো হয়েছে, আমি তো দেখিনি। ওহো, না, লঙ্কাগুলো এখনো সলিড হয়নি। চিন্তা করো কত ঢ্যাং ঢ্যাঙ্গে হয়েছে। তো থাক আরও কিছুদিন, তারপর তুলবো। বেশ ভালো লাগছে দেখতে, তাই না? লঙ্কাগুলো ঝুলছে। চন্দন আবার অনেক কটা কুড়ি আছে। এই যে এটা কাল ফুটবে নিশ্চয়ই, মনে তো হচ্ছে এটা তারপরে ফুটবে। ওইদিকেও আছে, এটাতে অনেকগুলো কুড়ি। বাবা, আমি তো খেয়ালই করিনি। আবার দুটো নীল জবা। এই একটা, এটা কবে ফুটবে কে জানে, কাল না পরশু। এই একটা, বাহ, নীল জবাগুলো ভালো দিল, কিন্তু হলুদ পাতা হয়ে গেছে। বিবেকানন্দ জবার কুড়ি এখনও আসেনি। আমি দিদির বাড়ি থেকে লক্ষ্মী জবা এনেছি, আর ওই থোক জবাটা, এই জবাটাতেও নেই কিছু। চলো, আমাকে এখন টবের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কলাপতিটাকে উপড়ে দেবো। আমাকে গাছগুলো আমার ড্রাগনগুলোকে দেখি। ঠিক আছে, ওটা দেখে পছন্দ হচ্ছে নাকি, এটাতে জল জমছে। সকালে গাছ দেখতে দেখতে আমার মনে হচ্ছে সময় চলে যাবে। দেখো, পছন্দ হচ্ছে নাকি। লেবু গাছগুলোর পাতাগুলো কিন্তু, ও মা, কি বলবো তোমাদের, দেখো দেখো, আই এম তো অবাক। আরে বাড়ি যাওয়ার আগে তো দেখিনি। ও মাই গড, কি সুন্দর! কিন্তু পাতাগুলো কেন খাচ্ছে এভাবে? ইস, কি দারুণ হয়েছে, কিন্তু পাতাগুলোর অবস্থা খুব খারাপ। আমাদের বাড়িতে দেখেছো কত গন্ধরাজ লেবু এনেছি। ওই ডালে বেসছে একটা। আমাকে এই কাকুটা বলেছিল যে 6 মাস, কিন্তু 6 মাস নয়, হয়ে গেল অনেক দিন। এই ডালটাতে আবার পোকা খেতে শুরু করেছে। এটা ছিল না পোকা খাওয়া, কী যে করি, এটাকে বড় জায়গায় আমাকে শিফট করতে হবে। এটাতে কোনো ফুল আসেনি, এটাতে কোনো ফুল আসেনি। কি ফুল এসেছে, কি ভালো লাগছে, কিন্তু গাছটাকে আমাকে বাঁচাতে হবে। প্লিজ কেউ সাজেস্ট করো তো, গন্ধরাজ লেবু গাছে এই সময় আমি কি প্রয়োগ করব প্লিজ। অনেকের বাড়িতেই লেবু গাছ আছে বিভিন্ন ধরনের। গন্ধরাজ লেবুতে ফুল এসেছে, আমি দেখেছিলাম আগে এইটুকুটুকু, কিন্তু না ওগুলো পড়ে যাচ্ছিলো, তখন আমি বুঝতে পারছিলাম না যেগুলো ফুল নাকি ছোট ছোট পাতা বার হচ্ছে। বাড়ি থেকে ফিরে এসে, বাড়ি যাওয়ার আগে আমি কিন্তু দেখিনি, মানে ওইটুকুগুলো দেখেছিলাম পড়ে যাচ্ছিলো, এসে দেখছি পুরো ভরে গেছে। আমি জানি না এগুলো হবে কি না, তো প্লিজ আমাকে সাজেস্ট করে এই সময় কী দেবো। পাতাগুলো আমাকে বাঁচাতে হবে, পোকার ওষুধ দিচ্ছি তাও কিছু কাজ হচ্ছে না।
ভালো লাগছে দেখে আমার। মিস্টার ঘোষ বড় শখ করে গন্ধরাজ লেবু গাছটা নিয়ে এসেছিলো, গন্ধরাজ লেবু ভালোবাসে। তো দেখা যাক। কালকেই 3টে টব কিনে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা নয় রাতে গিয়ে, কেন কি আমার কাছে তো নেই। আর আরেকটা ঘর যাওয়ার আগে ব্যবস্থা করে গেছিলাম এই বালতিটা। তো দেখা যাক। আর এইটাতে দেখো এখনও সেই পাতা, এই বীজটা লাগিয়েছিলাম, বেরোয়নি অপরাজিতার, আর না বেরোগে। তো এগুলোতে এখন কিন্তু এখানে অনেকগুলো গাছ আছে, খুলি। আমার বাবা দেখো কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, পুরো একদম নিচের মধ্যে মাটি দিয়ে তার ভেতরে দিয়েছে। চলো, এই দেখো দুটো ডাল, এই যে লক্ষ্মী জবা, এগুলো দিদির বন্ধু দিয়েছিল, কিন্তু এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে থোক জবা। তো আপাতত আমি দুটো, এই যে টব এর মধ্যে মাটি ছিল, এইটাতে এখন আমি বসিয়ে দেবো। এটা বাবা একদম সেট করে দিয়েছে, এই করে কেটে দিয়েছে। এটা আমি আর কিছু করবো না, আপাতত এটার মধ্যে দিলাম, যেহেতু এটাতে মাটি রেডি ছিল। বড়োগুলোতে এখন দিলাম না, বড়োগুলোতে মাটি রেডি করতে হবে। আপাতত এটাতে থাক, গাছটা বেঁচে। বৃষ্টি পড়ছে, আপাতত এটাতে থাক, তারপরে অন্য জায়গাতে, বড় জায়গাতে দেবো। আর এটাতে এখনও গাছ যেহেতু বার হয়নি, এটাতে একটা বসিয়ে দেবো। একটা লক্ষ্মী জবা আর একটা থোক জবা, দুটো হলো। এইগুলো বড়ো জায়গা তো, মাটি রেডি করতে টাইম লাগে। দেখি তাও যদি পারি, কিন্তু এখন আমার কাছে সময় নেই, সময় বড় কম। এখানে আছে দুটো আম আদা, একটা অ্যালোভেরাটা দেখি, আর এখনও একটা থোক জবা আছে, দুটো আম আদা আছে। একটাতে আম আদা লাগালাম, একটাতে থোক জবা, একটাতে লক্ষ্মী জবাটা, আর এইটাতে দিলাম আম আদা, দুটো আম আদা আছে। আরেকটাতে দেখি, এই যে এই লঙ্কার গাছটা আছে না, এটাকে তুলে ফেলে দেবো, কেন কি এটাতে লঙ্কা টঙ্কা কিছু হয় না, বেকার রেখে লাভ কি, শুধু শুধু জায়গাটা জমা হয়ে আছে। লঙ্কার মাটিটা ঝেড়ে নিচ্ছে। অনেকদিন থেকে ভেবেছিলাম এই লঙ্কাটাকে সরিয়ে দেবো, হয় না, একটাও হয় না। মাটিটা আমার কাজে লেগে যাবে। ওটাকে ফেলে দেবো। এর মধ্যে কিছু শুকনো পাতা টাতা এটাকে দিয়ে দিয়েছি, এই যে আমার ছাদেরই শুকনো পাতাগুলো দিয়ে দিয়েছি। আমার মাটিটাতে এখন আর ইচ্ছা করছে না, মাটিটা পুরো হালকা, খুব সুন্দর মাটি, ঝুরঝুরে মাটি আছে। একটু বাইরে আসতে চাইছে। এটা কী বসাই? ও, এই যে একটা হলুদ যে লম্বা লম্বা ফুলগুলো আছে, ওটা ডাল এনেছি, ওটা বসাই। যদি গাছটা হয় তখন বড়ো জায়গায় দেবো। গতবারেও একটা এনেছিলাম, কিন্তু কেন হয়নি। অবশ্য গাছটা খুবই ছোট্ট ছিল, দেখতে খুব ভালো লাগে। ম্যানেজ করে আমাকে কাজ করতে ছাড়তে হবে। এখনও একটা আম আদা, 2-3টে জবার ডাল, আর একটা ইয়ে আছে ছোট্ট অ্যালোভেরাটা, দেখি কী করি। এই প্ল্যান্টগুলোকে না আমি একটু এখানে রেখে দিচ্ছি, বৃষ্টির জলটা পাবে। পুরো শুকনো হয়ে গেছিলাম না, অনেকগুলোকেও রেখে দিলাম। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বৃষ্টির জলটা একটু পাক, ওদেরও তো দরকার। এখানে থাক সবাই, সব কটাকে এদিকে রেখে দিলাম। আর আমি যেমন তেমন করে সব গাছগুলো লাগিয়ে দিলাম, যেমন তেমন করে না, এ দেখো এগুলোতে দিলাম ওই আম আদা, এইটাতে হলুদ ফুলের গাছটা, অ্যালোভেরাটা আপাতত এখানে বসিয়ে দিয়েছি, কেন কি ওকে তো যেখানে দেবো সেখানেই হবে।
আপাতত থাক। এখানে রইল থোক জবাটা, এটাতেও রইল থোক জবাটা, আর এখানে রইল কি এটা, লক্ষ্মী জবাটা। লক্ষ্মী জবাটা আমার ভীষণ ভালো লাগে, তো এগুলো আপাতত থাক। আর আরও দুটো লক্ষ্মী জবার ডাল ছিল, ওগুলোকে আমি ওই একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি, যে একটু বেঁচে থাক আপাতত। আর এটা আপাতত এখনও রেডি করা গেল না, পরে দেখব। থাক, এগুলো এটার মধ্যে সব ভরে রেখে দিই, পরে সময় সুযোগ করে দেখব। ওহো, একটা থেকে গেছে, এই জায়গাটা পুরো খালি হয়ে গেল, ভালো হলো। চলো, দেখেছো আকাশের অবস্থা, পুরো মেয়ে, একবার তো রোদও করলো, বৃষ্টিও হলো। থাক, এটা এখানে থাকো। আজ তোমরা একটু রেন ডান্স করো সবাই, আমিও যাই নিচে, অনেকক্ষণ এসেছি। হাত টাত পুরো মাটি মাটি হয়ে আছে, ছাদের কলে জল পড়ছে না, নিচে গিয়ে ধুতে হবে। এগুলো ফুল হচ্ছে না কেন আর? এই গাছগুলো দেখেছো কত বড় হয়েছে, ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে। এটা কী গাছ ছিল, শুকিয়ে গেছে, জানি না, যাই হচ্ছে হোক। চলো বন্ধুরা, নিচে যাই। দিদির বাড়ি থেকে এই তো সেই বিজয়ের পরে গিয়ে গাছ এনেছিলাম, না তখন না, মেলার সময় গেছিলাম, গাছ এনেছিলাম, আর এখন গিয়ে গাছ নিয়ে এলাম। তাও আরও অনেক কিছু আনতে ভেবেছিলাম, দিদিকে বলেছিলাম আমাকে দুধ কিছু জোগাড় করে দিবি, ড্রাগন জোগাড় করে দিবি, তো সর্দে ভাইয়ের এরকমের জন্য আর হলো না, কি বিচ্ছিরি ওয়েদার হয়ে গেল। চলো নিচে যাই, নিচে গিয়ে কাজ শুরু করি। দেখা যাক গাছগুলো আমার ঠিকঠাক লেগে যায় যেন, নইলে মনে বড় কষ্ট হবে, এত কষ্ট করে নিয়ে এলাম। টাটা। দেখেছো হালকা হালকা রোদ বেরিয়ে গেল, এই দেখো মেঘ রোদ্দুরে খেলা চলছে, মেঘ বৃষ্টি রোদ্দুর সবের। নীল জবাগুলো থাক, ওগুলো বাবা তুলে নিয়ে যাবে, আমার নোংরা হাত। দেখো রোদ বেরিয়ে গেছে, এই দেখো লক্ষ্মী জবাটা একটা কুড়ি ছিল, কুড়িটা ফুটে গেছে, কি সুন্দর। আমার এত ভালো লাগে না এই ফুলটা, ছোট্ট মতো, আর একটু বড় হয়। এটা তো কুড়ি ছিল, যেহেতু ডালটা কাটা পড়ে গেছে তাই। অ্যাকচুয়ালি দিদির বাড়ির গাছটা খুব সরু, তো তাই আমি আর সাহস করতে পারলাম না, তাও দিদি দুটো ডাল এনে দিল আমাকে ওর বন্ধুর বাড়ি থেকে। আমার তো ভীষণ ভালো লাগে ছোট্ট মতো ফুলটা।